আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে। আমি তোমাদেরকে ইতিমধ্যে একটা ক্লাস নিয়েছি, সেখানে আমরা স্থানীয় মান, অঙ্কের লেখো এবং কথায় লেখো, এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদেরকে অঙ্কে লেখো এখান থেকে দুই তিনটা জিনিস বুঝিয়ে দিব এবং তোমাদেরকে আমি আন্তর্জাতিক রীতিতে কিভাবে কথায় লিখতে হবে, কিভাবে অঙ্কে লিখতে হবে, সেই বিষয়টা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই বোর্ডের দিকে খেয়াল করো যে এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাচ্ছি যে 3 পৃষ্ঠার 4 নম্বর একটা অঙ্ক আছে। এখানে 4টি 1 লক্ষ, 12টি 1000 দ্বারা গঠিত সংখ্যা। খুবই সহজ। আমি একটা বুঝালে তুমি আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। 4 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে এখানে যে 4টি 1 লক্ষ, তাহলে 4টি 1 লক্ষ মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ মানে 1 লক্ষ। এরপরে বলা আছে 12টি 1000, তাহলে আমরা এখানে লিখব 12টি 1000, একক, দশক, শতক, হাজার। ছোট্ট অঙ্ক একেবারে। তাহলে গুণ করে দাও, 4 একে 4, কয়টা শূন্য? 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে আমরা ডান দিক থেকে শূন্যগুলো বসিয়ে দেব। 1 2 3, 2 1 2, 1 1 1। এবার এটাকে যোগ করে দিতে হবে 0 0 0 2 1 4। তাহলে বলছে যে এত দ্বারা গঠিত সংখ্যা, আমরা শুধু এখানে লিখে দেব যে গঠিত সংখ্যা। অঙ্কে লিখতে বলছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে গঠিত সংখ্যাটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,12,000। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, আমি আশাবাদী। এরপরে 5 নম্বর আরেকটা অঙ্ক দেওয়া আছে এখানে সেম নিয়মে। তোমরা খেয়াল করো যে 18টি 1 লক্ষ, খুবই সহজ। তাহলে 18টি 1 লক্ষ মানে কি? 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এরপরে বলা আছে কত? 73টি 1000, তাহলে 73টি 1000, একক, দশক, শতক, হাজার। এরপরে বলা আছে কি 6টি 100, তাহলে 6টি 100 মানে কত? 100। এরপরে বলা আছে 34টি 1 দ্বারা, 34টি 1, তাহলে 34 গুণন 1। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে আমরা লিখবো 8 একে 8, এককে 1, 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5। এখানে আমরা ডান দিক থেকে 3টা শূন্য আগে বসাই নিব। এরপরে 3 একে 3, 7 একে 7। এবার ডান দিক থেকে আমরা 2টা শূন্য বসাই নিব। এখানে লিখবো 6 একে 6, আর এখানে 4 একে 4, আর আমরা লিখবো 3 একে 3। এখানে আমরা লিখবো গঠিত সংখ্যা। গঠিত সংখ্যা বলতে এখানে বলা হয়েছে যে 18টি লক্ষ, 73টি 1000, 6টি 100 এবং 34 1 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে এই সবগুলো আমাদের লেখার প্রয়োজন নাই, আমরা শুধু লিখবো গঠিত সংখ্যা। তাহলে এখানে গঠিত সংখ্যা যখন আমাদের হয়ে যাবে তখন আমরা লিখবো, যোগ করে দেব 4 শূন্য যোগ করলে 4, 3 শূন্য যোগ করলে 3, 6 শূন্য যোগ করলে 6, 3 শূন্য যোগ করলে 3, 7 শূন্য যোগ করলে 7, 8 এর 8, 1 এর 1, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 18,73,634। যদি এরকম কোনো ডাক দেওয়া থাকে যে এটাকে কিসে লিখতে হবে, এটাকে লিখতে হবে অঙ্কে লেখো, তাহলে আমরা এইভাবে ভাগ ভাগ করে গুণ করে বের করে তারপরে যোগ করে দিলে আমাদের অঙ্কে লেখাটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। উঠে নাও শিক্ষার্থীরা, এটা উঠে নাও। খুব ভালো করে উঠাবে। আর আমি আগে একটা কথা বলেছি তোমাদেরকে যে তোমরা যে অঙ্কটাই লেখো না কেন, সেটা অঙ্ক হোক কিংবা ইংরাজি হোক কিংবা বাংলা হোক, অবশ্যই মুখে বলে লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের বানান ভুলও হবে না এবং সংখ্যা লেখাও কোনো ভুল হবে না। এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে বুঝাবো আন্তর্জাতিক রীতিতে অঙ্কে এবং
কথায় কিভাবে লিখতে হবে? আন্তর্জাতিক রীতিতে রীতিতে আন্তর্জাতিক রীতিতে কথায় এবং অঙ্কে কিভাবে লিখতে হবে? কথায় এবং অঙ্কে লেখা। আন্তর্জাতিক রীতিতে কথা এবং অঙ্কে লেখা, এটা হচ্ছে আমাদের আজকের মূল ক্লাসের মূল থিম। আগে যেটা আমি তোমাদের অঙ্কে লেখা বুঝিয়ে দিলাম সেটা হচ্ছে আগের ক্লাসের একটা পার্ট ছিল আর কি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কথায় লিখবো কিভাবে সেটা আমরা দেখব। যে আমরা আগে একটা সংখ্যা লিখে নিচ্ছি বই থেকেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম গত ক্লাসে যে আমাদের আন্তর্জাতিক রীতিতে 3 ঘর ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসাতে হবে, আর দেশীয় রীতিতে হাজার লক্ষ কোটির ঘরে কমা বসাতে হবে। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে। এখানে আমরা ডান দিক থেকে 3 ঘর গুনে গুনে কমা বসিয়ে দেব। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 কমা 1 2 3 কমা 1 আর নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে কত আছে আমাদেরকে, যে একক দশক শতক হাজার, এটা হচ্ছে হাজারের সংখ্যা, হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে এই যে দুইটা সংখ্যা আছে এখানে, এখানে হচ্ছে এই কোটির ঘরে যে সংখ্যাগুলো আছে এটাকে বলা হয় 21 মিলিয়ন। 21 মিলিয়ন। আর এই যে মাঝখানে যে তিনটা সংখ্যা থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 046। তাহলে শূন্য তো আমাদের কাউন্টে আসবে না। যদি এখানে তিনটা সংখ্যা থাকতো এরকম যে 846 বা 546, তাহলে আমরা লিখতাম 546 কিংবা 846। কিন্তু যেহেতু আমাদের শুধু 46 আছে আমরা লিখব 46। 46,000। শতকের ঘরে আমাদের কিছু নেই, আমরা শুধু লিখব 91। 91। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক রীতিতে আমাদের হচ্ছে কিভাবে কথায় লিখবো, অঙ্কে থাকলে আমরা কিভাবে কথায় লিখবো সে একটা তারই একটা অঙ্ক। এবার আমি তোমাদেরকে আরেকটা বুঝিয়ে দিব, তাহলেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যে 1 3 2 0 5 6 2 8। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ডান দিক থেকে 3 ঘর গুনে গুনে কমা বসাতে হবে। 1 2 3 1 2 3। তাহলে এই যে আমরা দেখলাম যে একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষের পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মিলিয়ন ধরা হবে। তাহলে আমাদের এখানে হবে 13 মিলিয়ন। 13 মিলিয়ন 205,000। 205,000। আর এখানে শতকের ঘরে আছে 6, 6 শত, আর শেষে কত আছে 28। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই দুইটা অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। এবার এই দুইটা তোমরা ওঠাও, আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিব এই আন্তর্জাতিক রীতিতে। এবং তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনেক বৃত্তি পরীক্ষায় বা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমি তোমাদেরকে সাইটে লিখে দিচ্ছি, তোমরা এই দুইটা উঠিয়ে শেষ করো। যেমন একটা আসে যে 1 অযুত কত হাজার, এটা পরীক্ষায় অনেকবার আসে, বহুবার আসে। 1 অযুত হচ্ছে 10,000। অনেক সময় আসে এরকম যে 1 নিযুত কত লক্ষ, 10 লক্ষ। এই দুটো অঙ্ক ওঠানোর পরে তোমরা এগুলা উঠিয়ে নিবে।
আর 1 কোটি কত নিযুত? 1 কোটি কত নিযুত? এটা হবে 10 নিযুত। 1 কোটি 10 নিযুত বা 10 নিযুত 1 কোটি, দুভাবেই আসতে পারে পরীক্ষায়। উঠানো শেষ প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আরেকবার একটু বুঝে নাও যে 1 অযুত 10,000, যদি বলে 10,000 কত অযুত? 1 অযুত। যদি প্রশ্ন করা হয় যে 1 নিযুত অর্থ কত, তাহলে 10 লক্ষ। আবার যদি বলে 10 লক্ষ কত? 1 নিযুত। 1 কোটি কত? 10 নিযুত। যদি বলে 10 নিযুত সমান কত কোটি? 1 কোটি। আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের ওঠানো শেষ। এ হচ্ছে আমাদের আন্তর্জাতিক রীতিতে কথায় এবং অঙ্কে লেখা। এবার যদি আমরা এটাকে কথায় লিখি, ধরো আমরা এই জিনিসটা আমরা কথায় লিখব, এটা থেকে আমরা বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। যে আমরা এখানে যদি এটাকেই ধরো, এই অঙ্কটাই আমাদের আবার কি আসতে পারে, কথায় দেওয়া থাকবে, অঙ্কে লিখতে হবে, এরকম আসতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে 21 মিলিয়ন সেটা আমরা কিভাবে লিখবো, যে আমরা লিখবো এখানে 21 মিলিয়ন একক, আমরা এটাকে বিন্দু বসায় নিতে পারি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি, দেখো কত, যে 21 মিলিয়ন 46,000 46,091 46,091। এখন এখানে মাঝখানে আমাদের একটা শূন্য বসাতে হবে, ফাঁকা আছে, এখানে একটা ফাঁকা আছে, এখানে আমাদের একটা শূন্য বসাতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই কোটির যে ঘরটা আছে, কোটির ঘরটাই হবে আমাদের মিলিয়ন, কোটির ঘরটাই হবে আমাদের মিলিয়ন। তাহলে আমরা এখানে আরেকটা বিন্দু বসে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে কোটি আছে, তাহলে ডান দিক থেকে কমা বসাও 3 ঘর, এই যে 3 ঘর কমা বসালাম। তাহলে এখানে 13 মিলিয়ন, তাহলে আমরা এখানে লিখবো 13। 205,000, তাহলে এখানে আমরা লিখবো 205। 205,000 কত? 628। এই হচ্ছে আমাদের কথায় দেওয়া থাকলে অঙ্কে লিখতে হবে, আর অঙ্কে দেওয়া থাকলে কিভাবে কথায় লিখতে হবে। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক রীতিতে কথায় এবং অঙ্কে লেখা। এ পর্যায়ে আমি তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে কমার সঠিক ব্যবহার। তো আন্তর্জাতিক রীতিতে যেহেতু আমাদের ডান দিক থেকে 3 ঘর গুনে গুনে কমা বসাতে হবে, যে ডান দিক থেকে 3 ঘর পর পর কমা, 3 ঘর পর পর কমা বসাতে হবে, পর পর কমা বসাতে হবে। এটা তোমরা একটু দেখো এবং বুঝো, এটা আন্তর্জাতিক রীতিতে। আর যদি দেশীয় রীতিতে তো হয়, তাহলে কমা বসবে সাধারণত 3টা জায়গায়, একটা হচ্ছে হাজারের ঘরে, একটা হচ্ছে লক্ষের ঘরে, আর একটা হচ্ছে কোটির ঘরে, হাজার, লক্ষ, কোটি, এই 3টা জায়গায় কমা বসাতে হবে। তাহলে আমরা একটা সংখ্যা লিখব, যে সংখ্যার মাধ্যমে সঠিক জায়গায় আমরা কমা বসাই দেব। আমরা একটা সংখ্যা লিখি, আমরা বইয়ের বাইরে থেকে একটা সংখ্যা লিখি, আমাদের আনুমাতিক, আমাদের নিজেদের জ্ঞানে থেকে। তাহলে এটা যদি আমরা দেশীয় রীতিতে কমা বসাই, দেশীয় রীতিতে কমা বসালে আমরা এভাবে গুনবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি নাই। আর যদি এটাকে আমরা আন্তর্জাতিক রীতিতে কমা বসাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 1 2 3, 1 2 3। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কমার সঠিক ব্যবহার। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের 9 পৃষ্ঠায় সংখ্যা তুলনা করা, ছোট, বড় এবং সমান প্রতীক কোথায় বসে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যে ছোট, বড় এবং সমান প্রতীক।
এটাকে আমরা জানি বড়, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে সমান। এখানে সম্পর্ক প্রতীকের একটা বিষয় আছে, সেটা আমরা গাণিতিক প্রতীকের অধ্যায়ে শিখব। এখন এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, এর প্রতীকের নাম হচ্ছে সমান। তো এই প্রতীকগুলা কিভাবে বসাতে হবে সেটাই আমি তোমাদের কাছে শেখাবো। আমরা এখানে 3টা অঙ্ক লিখবো মাত্র, বেশি না। 3টার দিকেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটা আমরা বইয়ের বাইরে থেকে লিখলাম, বইয়ের সাথে কোনো মিল নেই। আমরা আরেকটা সংখ্যা লিখি। এটা আমরা বহির্ভূত লিখলাম তোমাদের বোঝানোর জন্য। এই 4টা যদি তোমরা খুব ভালো করে বুঝো, আশা করি যে খালি ঘরে বড়, ছোট এবং সমান প্রতীকের যতগুলা অঙ্ক আসবে, যেখান থেকে আসুক, সেটা বই থেকে আসুক, বইয়ের বাইরে থেকে আসুক, বা যেখান থেকে আসুক, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্রথমে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমরা দুই পাশের সংখ্যা গুনবো। যদি এক পাশের সংখ্যা বেশি হয়, ওইদিকে আমাদের বড় চিহ্নটা দিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। যেমন এখানে আমরা গুনবো প্রথমে 1 2 3 4 5, এখানে 5টা সংখ্যা আছে। 1 2 3 4 5, এখানেও 5টা সংখ্যা আছে। যদি দুই পাশেই সংখ্যার পরিমাণ একই থাকে, 5 5 4 4 3 3 2 2 কিংবা 1 1 6 6 7 7 8 8, যে কটা সংখ্যাই থাক না কেন, যদি উভয় পাশে একই সংখ্যা থাকে, একই পরিমাণ সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা তুলনা করব। 7 বড় না 8 বড়? 8 বড়, তাহলে আমরা 8-এর দিকে বড় চিহ্নটা দিয়ে দিব। আগেই বলেছিলাম যে এটা হা করে থাকে, এটা হচ্ছে আমাদের বড় প্রতীক, আর এই তীরের মতো যেটা থাকে এটার নাম হচ্ছে ছোট। তাহলে এই পাশটা হচ্ছে আমাদের বড়, এই পাশটা হচ্ছে আমাদের ছোট। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই পাশেও সংখ্যার পরিমাণ 7, ডান পাশেও আমাদের সংখ্যার পরিমাণ 7। সেই ক্ষেত্রে আমরা তুলনা করব প্রথম সংখ্যা কত, 6 6 সমান 5 5 সমান 5 5 সমান 5 5 সমান 2 2 সমান 1 1 সমান 2 2 সমান। মানে এটা আমাদের সমান, তাহলে আমরা প্রতীক বসাবো কি, আমাদের সমান প্রতীক বসিয়ে দেব। পরেরটা খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, সবগুলা এই পাশে বাম পাশেও আমাদের সংখ্যার পরিমাণ 9, ডান পাশেও আমাদের সংখ্যার পরিমাণ 9। তাহলে এই ক্ষেত্রে আমরা এটার সাথে তুলনা করে দিচ্ছি, 3 3 সমান 4 4 সমান 0 0 সমান 5 5 সমান 2 2 সমান 2 2 সমান 1 1 সমান 8 8 সমান 8 7। কোনটা বড়? অবশ্যই 8 বড়, তাহলে 8-এর দিকে বড় চিহ্নটা দিয়ে দেওয়া লাগবে। আর এখানে দেখতে হবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5, আমাদের এক পাশে আছে 5টা সংখ্যা, আর এক পাশে 6টা সংখ্যা। আগেই বলেছি যে পাশে বেশি সংখ্যা থাকবে সেটাই হচ্ছে আমাদের বড় সংখ্যা, তাহলে আমরা এইদিকে বড় প্রতীক দিয়ে দেব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এই 4টা তোমরা উঠিয়ে নাও। এবার আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েই আজকের আমার ক্লাস থেকে বিদায় নেব, তোমরা এটা উঠানোর পরে। এ পর্যায়ে আমি তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা হচ্ছে যে যতগুলো অঙ্ক করালাম তোমাদের আজকে, এই সবগুলো অঙ্কই তোমাদের বাড়ির কাজ। এখান থেকে তোমরা সবচাইতে বড় যেটা করবে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক রীতিতে অঙ্কের লেখা এবং কথায় লেখা।
আর গত ক্লাসের একটা পার্ট বাকি ছিল আমাদের, যে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকলে সেটাকে কিভাবে আমরা অঙ্কে বের করব সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর যেটা বোঝালাম আজকে সেটা হচ্ছে ছোট, বড় এবং সমান প্রতীক বসানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনোটা না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেটা সলভ করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।